আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুন কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে বাটাবাটি ছাড়াই হাতে তৈরি করে নেওয়া যায় খাঁটি ঘি। তো চলুন বানিয়ে নিই। ঘি বানানোর জন্য আমি এখানে দুধের সর নিয়েছি। এটা আমি অনেক দিন ধরেই জমিয়ে রেখেছিলাম, এইটুকু হয়েছে, তাই আমি আজকে এইটুকু দিয়েই বানিয়ে নিচ্ছি। তো আমি আগেই বলেছি ঘিটা আমি আজকে বাটাবাটি ছাড়াই বানিয়ে নেব। তো আমি দুধের সরটা ব্লেন্ডারে দিয়ে এখন এটা ব্লেন্ড করে নেব ভালো করে। তো এই তো ব্লেন্ডারে আমি দুধের সরটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বারবারে ব্লেন্ড করে নেব। কাজটা কিন্তু অনেক ধৈর্য ধরে অনেক সময় ধরে করতে হবে, যেহেতু আমরা আজকে সরটা বেটে নিচ্ছি না। তো ব্লেন্ডারে এমনভাবে ব্লেন্ড করতে হবে বারে বারে, যাতে একদম মসৃণ হয়ে যায়, কোনো লাম্পস না থাকে। দেখুন আমি একটু একটু করে ব্লেন্ড করছিলাম আর বারবার ঢাকনাটা খুলে চেক করছিলাম যে কতটুকু মসৃণ হলো, বা এখনও কোনো লাম্পস আছে কি না, হার্ডনেস আছে কি না। যেহেতু আমি সরটা অনেক দিন যাবৎ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা নামিয়ে রুম টেম্পারেচারে রেখে আমি ব্লেন্ড করে নিচ্ছি সরটা। এই তো বারে বারে আমি চেক করে করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরই মধ্যে আমার দুধের সরটা দেখুন কতটা মসৃণ হয়ে গিয়েছে। ব্যাস আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এটা বাটিতে নিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক মসৃণ হয়েছে বাটা ছাড়াই। তো চলুন এখন ঘিটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, আর যতটুকু ঘি হয়েছে মানে সর হয়েছে সেইটুকু আমি পাতিলে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঘিটা বানিয়ে নেব। এভাবে করে একটা চামচের সাহায্যে একটু মাঝে মাঝে নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। তো একটু দেখুন আস্তে আস্তে কিন্তু আমার দুধের সর থেকে অনেকখানি ঘি আলাদা হয়ে এসেছে। এভাবে করে একটু নেড়ে চেড়ে যাতে সব জায়গায় সরগুলো জাল পায় আর ঘিটা উঠে আসে। তো পুরো পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো এরকম ভাজা ভাজা করে যখন হয়ে আসবে তখন আমি ঘিটা তুলে নেব। তো আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এরকম। এখন আমি এটা ছেঁকে নেব, যাতে দুধের সরগুলো ঘিতে পড়ে না যায়। তো স্ট্রেনারের সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি একটা বাটিতে। যেহেতু আমার সরটা খুবই অল্প পরিমাণ ছিল, তাই ঘিয়ের পরিমাণটাও খুব কম হয়েছে। আপনারা চাইলে এভাবে বাজার থেকে কিনে না এনে বাচ্চাদের এভাবে হাতে বানিয়ে দিতে পারেন। ঘিটা কিন্তু আসলে আমাদের বিভিন্ন খাবার বানাতেই প্রয়োজন। তো এই তো দেখুন আমার ঘিটা এতটুকু হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বাজারের সন্দেহজনক ঘি না কিনে এভাবে হাতে বানিয়ে নিতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।